আসসালামু আলাইকুম। ফ্লেভার বাংলা থেকে একটি ভিন্নধর্মী হালুয়া বা বরফির রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে তৈরি করে দেখাবো অরেঞ্জ হালুয়ার রেসিপি। মাত্র 15 মিনিটেই তৈরি হয়ে যাবে মজাদার এই হালুয়াটি। ব্যস্ততার সময়ে ঝটপট যখন মিষ্টি জাতীয় বা বরফি জাতীয় কিছু তৈরি করার প্রয়োজন হবে, অনায়াসেই তৈরি করে ফেলতে পারবেন এই হালুয়াটি। আমন্ত্রণ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখার জন্য। তাহলে নিত্য নতুন রেসিপি আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি এখানে অরেঞ্জ জুস নিয়ে নিচ্ছি 300 ml। বাজারে যে মালটা কিনতে পাওয়া যায় সেই মালটাই আমি জুস করে নিয়েছি। তারপর ছাঁকনির সাহায্যে ছেঁকে পাল্পগুলো সরিয়ে নিচ্ছি। আমি এখানে বড় সাইজে 3টি মালটা ইউজ করেছি। এখানে অর্ধেক কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে কর্নফ্লাওয়ারের সাথে অরেঞ্জ জুসটি খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। অনেক সময় কিন্তু মালটার সাইজ ছোট পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু এই 300 ml জুস তৈরি করতে 4টি মালটারও প্রয়োজন হতে পারে। এবার একটি প্যানে 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি, সাথে অর্ধেক কাপ পানি দিয়ে সুগার সিরাপ তৈরি করে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেকগুলো আকর্ষণীয় হালুয়া ও বরফির রেসিপি আপলোড করা আছে। আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তাছাড়া আরও বিভিন্ন ধরনের স্পেশাল ডেজার্ট ও কেকের রেসিপি আপলোড করা আছে। সুগার সিরাপটি যখন বয়েল হয়ে আসবে সেই পর্যায়ে 1 চা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার স্কিপও করতে পারবেন। তারপর এখানে আগে থেকে মিলিয়ে রাখা অরেঞ্জ জুস ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটি নাড়াচাড়া করে তারপর সুগার সিরাপের সাথে দিয়ে দিচ্ছি। এবার এখানে কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপও করতে পারবেন। আমি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য এই অরেঞ্জ ফুড কালারটি ইউজ করেছি। সবার কাছে অনুরোধ রইল চ্যানেলটির ভিডিও অপশনে যেয়ে অন্তত একবার ঘুরে আসবেন। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। আমি সবসময় চেষ্টা করছি আমার জানা বেস্ট রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। এবার অরেঞ্জ হালুয়ার সাথে অল্প অল্প করে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। 1 চামচ করে ঘি দিয়ে হালুয়ার সাথে নাড়াচাড়া করে মিলিয়ে পরবর্তী চামচ ঘি ব্যবহার করব। এভাবেই কিন্তু হালুয়ার সাথে মিলিয়ে নিলে হালুয়াটি আস্তে আস্তে ট্রান্সপারেন্ট হয়ে যাবে এবং অনেক গ্লসি একটি লুক চলে আসবে। খুব শীঘ্রই আসছে শবে বরাত, রমজান ও ঈদের প্রস্তুতি। সেই উপলক্ষে আমি অনেক আকর্ষণীয় রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। কেমন ধরনের রেসিপি আপনারা দেখতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, সেই মোতাবেকই আমি রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এরকমভাবে যখন প্যান থেকে হালুয়াটি গা ছেড়ে আসবে তখন আমি চুলার তাপ বন্ধ করে দিচ্ছি। এবার মোল্ডে ঢেলে নিচ্ছি হালুয়াটিকে, তারপর চারিদিক সমান করে দিচ্ছি। উপরে কিছুটা কাঠবাদাম ছড়িয়ে দিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এই 1 ঘন্টার মধ্যেই কিন্তু হালুয়াটি সেট হয়ে যাবে। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে ডিমোল্ড করে নিচ্ছি এবং সাইডটা একটু কেটে নিচ্ছি, তারপর পছন্দ মতো শেপ করে নিচ্ছি। উপরে সামান্য একটু ডেসিকেটেড কোকোনাট, আলমন্ড স্লাইস ও পেস্তাচিও দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো সাজিয়ে নিতে পারবেন।
দেখুন তৈরি হয়ে গেল মাত্র 15 মিনিটে খুবই মজাদার অরেঞ্জ হালুয়া। তৈরি করে দেখবেন, আশা করছি সবাই খুবই পছন্দ করবে। এরকম নিত্য নতুন বিভিন্ন ধরনের হালুয়া, বরফি ও বিভিন্ন রকমের ডেজার্ট নিয়ে আসছি খুব শীঘ্রই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও বেল আইকনটিতে ক্লিক করে রাখার অনুরোধ রইল। তাহলে রেসিপি আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।